অগুল্লে কলাপ বন্ধ করুন না, দরজা বন্ধ করো বিসমিল্লাহ বলো, জানালা বন্ধ করো বিসমিল্লাহ বলো। তোমার আম্মাকে বলো দেখি, আম্মা কয়দিন বিসমিল্লাহ বলেছেন, দেখি তোমার আম্মা কি বলে। বলিও তো তোমার বোনকে আজ বাড়িতে গিয়ে যে তুমি নাকি ভালো করে পড়াশোনা করনি। কেন? আব্দুর রাজ্জাক সাহেব তো বলে গেলেন তোমার মাথার চুল নাকি সামনের দিক ছোট, তুমি নাকি ভুরু তুলে চিকন করো, তুমি নাকি দাঁত ছিলে পরিষ্কার করো, তুমি নাকি পরচুলা ব্যবহার করো, তুমি নাকি উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু লম্বা দেখাও, তুমি নাকি আঁটো শটো ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখাও। সেই জন্য আব্দুর রাজ্জাক সাহেব তোমার বিদ্যাকে না করে দিয়েছে। আর যদি তোমাকে বলি এবার তুমি বলো, এক গ্লাস আমি তোমাকে পানি দিলাম, তুমি বললে থ্যাংক ইউ, বলো তাহলে এটা কি হলো? থ্যাংক ইউতে এক নেকি হবে, এক কিয়ামত পর্যন্ত বলতে থাকো। আর যদি বলো জাযাকাল্লাহ খায়, এক গিলাস পানি দিলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক, তাহলে আল্লাহকে দিতে বলেছি। আমি তোমাকে এক গিলাস পানি দিয়েছিলাম, তুমি বলেছো আল্লাহ এই এক গিলাস পানির প্রতিদান তুমি দাও। তো আমি লন্ডনে বিপদে পড়েছি, তখন ওই যে তুমি যে বলেছো আল্লাহকে যে প্রতিদান দাও, তখন তোর কথাটা আল্লাহ কবুল করে আমাকে লন্ডনে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। তুমি যে প্রতিদান কাকে দিতে বলেছো? আল্লাহকে। তাহলে এবার তুমি থ্যাংক ইউ একদিকে রাখো আর জাযাকাল্লাহ খায়ের একদিকে রাখো। সবাই যে উল্টা পথে, বাম হাতে চা খাচ্ছে, এখানে কত ছেলে মেয়ে আছে বাম হাতে চা খায়, বাম হাতে পানি খাই। ও হিন্দু নাকি? বাম হাতে কেন খাই? বাম হাতে কেন খাও তুমি? এই ছেলে, যখন পায়খানা করার পরে চাপা ডাউনের ভাষাতে যখন ছোঁচো, তখন কোন হাত দিয়ে পানি খরচ করে বাম, তো ওই হাতে চা খাচ্ছে যে, ছি ছি ছি। এই বিদ্যা কি করবে? এটা বিদ্যা নয়। আল্লাহ রাসূল বলছেন যে শিষ্টাচার শিখালো, সুন্দর শিষ্টাচার শিখালো। সব শিষ্টাচার সুন্দর নয়। সম্মানিত দিনী ভাই বোন, পারিবারিক কথা 6। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন মিন বানি আদম, আদম সন্তানের সবাই দায়িত্বশীল। আর রাজুল সাইয়্যিদ ফি আহলিহি, বাপ হলো বাড়ির কর্তা, বাড়ির দায়িত্বশীল। বাড়ির স্ত্রী, ছেলে মেয়ে, এদের সবার জবাব তাকে দিতে হবে। বিদ্যা ভালো হতে হবে, শিষ্টাচার ভালো হতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন, অন্যথায় আপনি টিকতে পারবেন না। 2, আল-মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আপনার মা এই বাড়ির দায়িত্বশীলা, তার ছেলের জন্য, তার মেয়ের জন্য, তার বৌমার জন্য, তার স্বামীর জন্য। স্বামীর অর্থ সম্পদ দেখে রাখতে হবে, ছেলে মেয়ের দেখাশোনা করতে হবে, তার নাম মা। কাছাকাছি জাবের বলেন, যেটা সবসময় বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফর থেকে আসছিলাম, আল্লাহর নবী বললেন মদিনায় তোমরা এখানে থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই কথা বলছেন, এখন বলছেন শুনলাম, তার 13 জন স্ত্রীর 12 জনই দুবার তিনবার বিবাহ হয়েছে।
তার মধ্যে যেটা সবচেয়ে দামি স্ত্রী তার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার 3 নম্বর স্বামী। বলেন তো তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু। দুইজন স্বামী আগে পার হয়ে গেছে। ইনি হলেন সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে। আব্দুল রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। আপনার মুখে বহুদিন শুনেছি সবচেয়ে দামি মহিলা আয়েশা। হ্যাঁ, কথা ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপার আল্লাহ রাসূল বললেন যে বড় 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 জান্নাত পাবে পুরুষেরা, কিন্তু মহিলারা তেমন বড় জান্নাত পাবে না। এক, ফেরাউনের স্ত্রী আসিয়া পাবে বড় জান্নাত। দুই, ইমরানের মেয়ে মারিয়াম পাবে বড় জান্নাত। তিন, আয়েশার সম্মান সকল মহিলার উপরে, শারীর খাদ্য যেমন সকল খাদ্যের উপরে। গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে শারীর বলে। এই ছেলে, কষ্ট হলে কিছুক্ষণ অপেক্ষা করো, কাছাকাছি চলে এসেছি। আমি বুঝতে পারছি পরিবেশ অনুকূলে নয়, এটা আমিও বুঝি। তোমাকে আমি ঘন্টার ঘন্টা বেকায়দায় ফেলে রাখবো, এটা আমি চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশার সম্মান সকল মহিলার উপরে, শারীর খাদ্য যেমন গোস্তের ঝোলে রুটি ভিজালে শারীর হয়, তেমন সব খাদ্যের উপরে। এবার আয়েশা দেখেন, এবার খাদিজা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে। ওর হাতে একটা পাত্র আছে, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। খাদিজা যখন আপনার কাছে আসবে তখন 3টা কথা বলবেন। এক, ফাকা আলাইহা সালাম মিন রাব্বিহা, তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। নেন এবার। দুই, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। নেন এবার। তিন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, হীরা মুক্তা মাণিক্য দিয়ে। পৃথিবীর দামি মহিলা ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী বলছেন রব্বি ইবনিলাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাও। এ কথা আসিয়া বলেন ফেরাউনের স্ত্রী। আর জিবরাইল এসে বলছেন যে খাদিজাকে বলেন যে আপনার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে। এবার সমান করেন তো দেখি। আমি মনে হয় বুঝাতে পারিনি। হাদিস বুখারী মুসলিম। আবার বলবো নাকি? আবার বলি। জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন, এসে বলছেন ওই যে খাদিজা আসছে, ওই যে খাদিজা আসছে। খাদিজার হাতে একটা বাটি আছে, ওতে আছে খাদ্য, ওতে আছে তরকারি, আপনার জন্য নিয়ে আসছে। ঠিক আছে, আসুক। আসলে আপনি তাকে 3টা কথা বলবেন। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এবার তাহলে কাকে তার পাশে দাঁড় করাবেন? আল্লাহ নবী বলছেন আয়েশা, শোনো আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি। আরে আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, জিবরাইল কোথায়? আরে আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, জিবরাইল কোথায়? এক বিছানে 3 জন, এক লেপের নিচে 3 জন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক লেপের নিচে 3 জন। তো আয়েশাকে আল্লাহ রাসূল বললেন জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তো আল্লাহ নবী কি বললেন যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে?
না, তফাৎ বোঝাতে পারলাম না। আল্লাহ আয়েশাকে সালাম দেননি। আয়েশা কাকে সালাম, আল্লাহ কাকে সালাম দিয়েছেন? খাদিজাকে। তাহলে এবার সমান করেন দেখি। তো আমি চেয়েছি আপনি আমার দিনী বোন একটু আয়েশা খাদিজার মতো হবেন, তো কোন শরমে আপনি দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছেন? ছি 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 ছি। আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু খারাপ লাগে না? অথচ আপনার গায়ে বোরখাও আছে। ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি বাঁচাও। জাবের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলে কেন? শুনেন, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। এদের সমবয়সের, কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। শুনুন, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। এদের বয়সের, কম বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, ছেলে মেয়ে আপনি পড়াচ্ছেন কিন্তু আপনি ঠকে গেছেন। জাতির জন্য পড়াতে হবে, নিজের জন্য নয়। টাকা ইনকাম করবে, এটা আপনার মাথায় আসলো কেন? আরে আমার আব্বা নিরক্ষর, আমি কতদিন শুনেছি, আমার নিজের বাপের কথা বলছি। আমার আব্বা নিরক্ষর, আমি কতদিন শুনেছি আমার আব্বার মুখে। আরে ছেলে মেয়ে কি আমি ভাগ্য ছেড়ে এসেছে নাকি? ওদের জন্য অত চিন্তা করব কেন? ওদের ভাগ্য আছে। তা আমাকে যখন বলতে লাগলো যে আপনার ছেলেরা ভালো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওদেরকে একটু স্কুলে দেন না। তখন আমি বললাম যে সবার ছেলে তো স্কুলে পড়ে, আর স্কুলে যে কি করবে, এরা এই লাইনেই থাক। তো শিক্ষকের নাম্বার দিয়েছে 101। তা বলছি হুজুর এইভাবে দিলেন যে আব্দুল সামাদ সালাফ 101 দিলেন যে। আরে শোনো আব্দুল রাজ্জাক, জীবনে কত খাতা দেখলাম, তো 100 দিয়েছি। তো আমাকে এটা তার চেয়ে ভালো লেগেছে, তখন আমি কোনো পদঘাট না পেয়ে 101 করে দিচ্ছি। তো জাতির জন্য ছেলে মানুষ করেন, নিজের জন্য কেন? নিজের জন্য করলে ও কোম্পানির ওষুধ লিখবে, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। কি করবে মেয়ে ছেলে দিয়ে? আর বেটি ছেলে হলো তার সহযোগী। বেটি ছেলে ভাষা বুঝেন না? মেয়ে মানুষ বুঝেন তো? ডাক্তারের সহযোগী কে? মেয়ে মানুষ। কেন দেশে ছেলে মানুষ নাই? ডাক্তার সাহেব আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি ভালোবাসি। ব্যতিক্রম 2-1 হবে না এটা নয়, 2-1 হবেই। আমি তো সারা জীবন বলে আসলাম 90 সাল থেকে আমি কোনোদিন পথ খরচ চাইনি, পাথেও চাইনি। তো এমন তো সবাই বলে না, বলে কি? কারো মুখে আমি শুনিনি যে বলছে আমি কোনোদিন জীবনে পথ খরচ চাইনি। আমাকে যদি কেউ পথ খরচ দিতে চেয়েছে জোর করে, আমি আপনার প্রোগ্রামই করব না। আমার জীবনে কোনোদিন আমাকে কোনো এমপি, মন্ত্রী বা কোনো চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারির নত হয়ে কথা বলা লাগেনি। ওটা আমার জীবনে ওই পাতাই নাই, ওই পাতা আমি ছেড়ে দিয়েছি। খুব সম্মান সহকারে জাতির সামনে দিন নিয়ে আস, এবং মনে বড় স্বাদ ইয়ে আছে, সাহস আছে। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী, মুসলিম। যাবে, আমার 9 জন বোন আছে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 1, আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, বলে তোর দেবা হুন না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। এই ছেলে, সব শিষ্টাচার সুন্দর নয়। বগল উঠিয়ে ফেলতে হবে, বেলেট দিয়ে কাটা যাবে না।
নিচের রুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। শিষ্টাচার। ডান পায়ের জুতা আগে পরতে হবে, শিষ্টাচার। বাম পায়ের জুতা আগে খুলতে হবে, শিষ্টাচার। ডান কাতে শুইতে হবে, শিষ্টাচার। দোয়া পড়ে শুইতে হবে, শিষ্টাচার। দোয়া পড়ে উঠতে হবে, শিষ্টাচার। ডান হাতে খেতে হবে, শিষ্টাচার। পাশ থেকে খেতে হবে, শিষ্টাচার। বিসমিল্লাহ বলতে হবে, শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে ধর্ম ভর্তি। এক গ্লাস পানি পান করলে কয়টা শিষ্টাচার লাগে? 5টা। শুনুন, শিষ্টাচারের কাছে ছেলে শোনো, তোমার আম্মাকে নিয়ে একটা কথা বলি। কাছাকাছি চলে এসেছি, কষ্ট নিও না। এবার শুধু তোমার আম্মার সাথে কথা বলছি, তুমি তোমার আম্মাকে বলে দিও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ছাদের উপরে নিয়ে যায় না, উঠানে আগুনে নিয়ে যায় না। শয়তান ছড়িয়ে পড়েছে, শয়তানের বদনজর লাগবে। বাচ্চা রাতে কাঁদবে, কান্নাকাটি করবে, ছাদ থেকে উপরে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আল্লাহ নবী বলছেন, এক, বাচ্চা ছোট বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হবে না সন্ধ্যার সময়? বাহিরে, ছাদে, উঠানে, আগুনে, খুলিতে, চত্বরে নিয়ে যাওয়া যাবে না, নিষেধ। দুই, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তোমার আম্মাকে বলো দেখি, আম্মা কয়দিন বিসমিল্লাহ বলেছেন? দেখি তোমার আম্মা কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কুকেরা বাকুম আযকুরুল্লাহ, দুধের পাতিল, আটার পাতিল, খাদ্যের পাতিল, চাউলের পাত্র সব ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। অখামের আনিয়ে থাকুন, তরকারির পাতিল যা কিছু আছে, খাদ্যদ্রব্য যে খানা রেডি আছে, এগুলো ঢাকো, বিসমিল্লাহ বলো। দুধের বালতিটা ঢাকার জন্য কিছুই যদি না পাও, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে বিসমিল্লাহ বলে একটা খড়ি দুধের বালতিটার উপরে রেখে দাও, এখানে আর কোনো ক্ষতি ঢুকতে পারবে না, শয়তান ঢুকতে পারবে না।